ডে 2 শুরু হচ্ছে, ডে 2 সাইট সিন শুরু হচ্ছে। তো এখন ঋষভ লোলেগাঁওয়ের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখব। তো রেডি হয়ে গেছি, গাড়ি চলে এসছে। আজকে কিন্তু অন্য আমার সারথী ভাই, আজকে সারথী ভাই অন্য। ঠিক है भैया का नाम क्या है? मेरा नाम रोशन सर। अच्छा रोशन आज के हमारा सारथी भाई। ठीक है चलो যাই যাক, বাই বাই। চলো, অনেকগুলো স্পট আছে আজকে, এই সেই স্পটগুলো ঘুরতে মোটামুটি ওই 4-5 ঘন্টা লাগবে আর কি। এখন 10:30 বাজে। আচ্ছা, আজকে কী কী পয়েন্ট আছে একটু ঝট করে বলে দিই তোমাদেরকে। আজকে ফার্স্টে যাব টিফিনদারা ভিউ পয়েন্ট সবার আগে, তারপর ঋষভ ভিউ পয়েন্ট, তারপরে নোকদারা লেক, তারপর ডাবলিং ভিউ পয়েন্ট, তারপর জেরং ভিউ পয়েন্ট। তো এগুলো সবই পড়ছে ঋষভ আর লোলেগাঁওয়ের মধ্যেই। ঠিক আছে, তো এই সাইট সিনগুলো আজকে করব। ওই মোটামুটি ধরে নাও 1 2 3 4 5টা স্পট রয়েছে। ঠিক আছে, ঠিক আছে না ভাইয়া? চলো যাওয়া যাক। এটা দারুণ সুন্দর ওয়েদার আজকে, দারুণ সুন্দর ওয়েদার, দারুণ সুন্দর গান শুনতে শুনতে যাচ্ছি। পাহাড়, রোদ উঠেছে, দারুণ লাগছে, দারুণ। উঁচু উঁচু পাইন, দেবদারুর গাছ, দারুণ দারুণ। আরেকটা দিন বোধহয় ট্রিপে রাখতে হতো, ঠিক আছে, শুধু রিল্যাক্স করার জন্য। খুব তাড়াতাড়ি যেন ট্রিপটা শেষ হয়ে যাবে। ঢুকে গেলাম টিফিনদারা ভিউ পয়েন্টের রাস্তায়। ওয়েলকাম টু ঋষভের রাস্তা। এখানে মনে হয় কোনো চেকপোস্ট আছে। এই চেকপোস্টটা পেরোনোর সাথে সাথেই অনেকটা লামাহাটা লেপচা জগতের মতন বাইক পাবে, উঁচু উঁচু সব পাইনি, দারুণ। তবে চেকপোস্টে কিন্তু 20 রুপিস লাগলো, 20 রুপিস লাগলো। এখানে যতগুলো ভিউ পয়েন্ট আছে সবই নাকি এরকম 20 টাকা 30 টাকা করে লাগবে। ফোনপে হয় না কিন্তু, আর নেটওয়ার্কও নেই বিশেষ, কাজে ক্যাশটা ক্যারি করতে হবে। যখন এই রাস্তা ধরে নামবো ফেরার সময়, এখন যাচ্ছি টিফিনদারা ভিউ পয়েন্টে, ফেরার সময় যখন নামবো তখন এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলব। ঠিক আছে, অসম্ভব ভালো লাগছে। প্রচুর ছবি তুলবো, রিল বানাবো। দেখার জন্য অ্যাজ ইউজুয়াল যেটা বলি সেটা হচ্ছে ইনস্টাগ্রামটা আর ফেসবুক পেজটা চেক আউট করে নিতে হবে। আচ্ছা, নেমে পড়লাম এই টিফিনদারা ভিউ পয়েন্টের কাছে। পুরোটা তো যায় না, এইখান দিয়ে বলছে ওপরে উঠে আমাকে যেতে হবে। ঠিক আছে, সমস্ত গাড়ি এইখানেই পার্ক করা থাকে। এই যে দেখো, সমস্ত গাড়ি এখানে পার্ক করা। এই গাড়িতে করে এসেছি। ঠিক আছে, এবার যাওয়া যাক। ঠিক আছে, যাই। এই যে দেখো, গাছে লেখা আছে ওয়ে টু টিফিনদারা। আর হ্যাঁ, কেউ এখানে না যত্রতত্র প্লাস্টিক ফেলবে না, চিপস কুরকুরের প্যাকেট এগুলো কিন্তু ফেলবে না। পরিবেশকে নিট অ্যান্ড ক্লিন রাখবে।
বাবা চড়াই আছে কিন্তু এই রাস্তা কিন্তু চড়াই আছে। আচ্ছা চলো যাওয়া যাক। আজকে বেশ সুন্দর গ্রিপওয়ালা জুতো পরেছি, আশা করি কোনো অসুবিধা হবে না। আমি মানেই ট্রেকিং, ঠিক আছে। আবার সুন্দর এই জঙ্গলের রাস্তা দিয়ে ট্রেক করে যেতে হবে, এই জঙ্গলের রাস্তা দিয়ে। যাদের ফিজিক্যাল ফিটনেস নেই, এখানে মোটামুটি এই 2-3 জনই আছে আমার সাথে, যাদের ফিজিক্যাল ফিটনেস নেই তারা কিন্তু খুব বুঝে আসবে, ঠিক আছে। এই হচ্ছে রাস্তা, লাগবে দারুণ এইটুকু বলতে পারি। এই যেই রাস্তা দিয়ে এলাম, ক্যালবং ফরেস্ট হোক অথবা উত্তরাখণ্ডের দেউরিয়া তাল কিংবা নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক, জঙ্গলের পথে ইতিমধ্যেই বহুবার ট্রেক করেছি এবং আমার এই ট্রেকিংয়ের ভিডিওগুলি অনেক ভালোবাসা পেয়েছে আমার ইউটিউব চ্যানেলে। আশা করি আরও একটি মনোমুগ্ধকর অভিজ্ঞতা সঞ্চয় করব। যা ট্রেক করেছি পুরুলিয়াতে, সেখানে তার কাছে এটা কিছুই না, ঠিক আছে। কিন্তু তাও চড়াই আছে, এটুকু বলতে পারি। অনেকে সোয়েটার লাগতে পারে, বাট আমার লাগছে না। আর ট্রেক করলে পরে গরম লাগে, তো সেই জন্য হালকা পাতলা পরে আসবে এই সময় এলে। এরকম রাস্তা, এই রাস্তা দিয়ে এলাম। মাঝে মধ্যে একটু হাফ ধরবে, তখন একটু রেস্ট নিয়ে নেবে। এখানে বসার তো কোনো জায়গা নেই, বাট একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট নিয়ে নেবে। প্রচুর সিংকোনা গাছের দেখতে পাচ্ছি এখানে সমারোহ, প্রচুর সিংকোনা গাছ। যাই হোক, কোনো বিজিএম ইউজ করছি না, শুধু চারপাশের পরিবেশটা দেখো। এখানে ঝিঝি পোকার আওয়াজটা খুব কম, বিভিন্ন রকম পাখির ডাক শুনতে পাবে এই টিফিনদারা ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তায়। মোটামুটি 11টা নাগাদ শুরু করেছিলাম, এখন বাজে 11টা 15। ওই 15 মিনিট মতন হয়েছে। এই গাছের গায়ে গায়ে দেখো, এই অ্যারোগুলো ফলো করতে হবে। আবার কিছুটা এসে লেখা আছে ওয়ে টু টিফিনদারা। বেশ খানিকটা রাস্তা, কিন্তু একেবারে কম নয়। আচ্ছা, আরও 2জন কাপল ওই মেট্রো ক্যাশ অ্যান্ড গাড়িটা আছে বাইপাসে, ওই এরিয়া থেকে 2জন কাপল এসছে, তো ওনাদের সাথে গল্প হলো। তো মোটামুটি সবাই যেটা বলছে, 1.5 কিলোমিটারের উপর কিন্তু হাঁটা হয়ে গেছে, ঠিক আছে। নিচকই কম নয় এই টিফিনদারা ভিউ পয়েন্ট, ঠিক আছে। ওই জন্য ভাবলাম একবার ভিডিওটা অন করি, মানে ক্যামেরাটা অন করে একবার তোমাদেরকে ভিডিওতে বলে দিই যে একেবারেই কম নয় কিন্তু। এখানে মা, মাসিমণি, মেশো কেউ এলে পারতো না, ওই নিচ অব্দি থাকতো। যাওয়া যাক। ওই যে সামনে সব যাচ্ছে, বিভিন্ন রকমের কালো কালো পোকা ছেঁকে ধরছে, পুরো পুরো জামা ঠামা পুরো ছেঁকে ধরছে। আচ্ছা, মোটামুটি ওই 1.5 কিলোমিটার মতন আসার পর এই রাস্তাটা কিন্তু পুরো প্লেন। এই রাস্তাটা আবার অসুবিধা হবে না কোনো, একদম প্লেন রাস্তা দিয়ে যাচ্ছি, একদমই অসুবিধা হচ্ছে না। দেখো, ওনারা অনেকটা সামনে চলে গেছে। আমি অ্যাকচুয়ালি ছবি তুলছি, ভিডিও করছি, অনেকটা সময় যায় না তাতে। ওপরে একটা ওয়াচ টাওয়ার আছে,
ওখানেই মনে হয় গান বাজনা করছে সবাই। বাহ, মাহল তৈরি হয়ে গেছে। हालेलुया महिमा हो तेरी, ऊंचा और ऊंचा सबसे ऊंचा रहे तेरा नाम, ऊंचा और ऊंचा सबसे ऊंचा रहे तेरा नाम। নাইস। ঋষভ থেকে 2 কিলোমিটার এবং লাভা থেকে 4 কিলোমিটার দূরে টিফিনদারা হল পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার লাভার কাছে ঋষভে অবস্থিত একটি ভিউ পয়েন্ট। এটি লাভার অন্যতম আকর্ষণীয় স্থান এবং লাভার সবচেয়ে বেশি পরিদর্শন করা পর্যটন স্থানগুলির মধ্যে একটি। প্রায় 2360 মিটার উচ্চতায় অবস্থিত এই টিফিনদারা ভিউ পয়েন্টটি অত্যাশ্চর্য সূর্যোদয় এবং সূর্যাস্তের জন্য বিখ্যাত। লাভা থেকে পাইন, রডোডেনড্রন এবং অর্কিডের গভীর নীরব বনের মধ্য দিয়ে প্রায় 4 কিলোমিটার হেঁটে এই জায়গাটিতে পৌঁছানো যেতে পারে। খাড়া জঙ্গলের পথ ধরে হাঁটতে প্রায় 45 মিনিট মতন সময় লাগে। ঋষভ থেকে 2 কিলোমিটার উঁচুতে হেঁটে টিফিনদারায় পৌঁছানো যেতে পারে। তো পুরো 360 ডিগ্রি ভিউ তোমাদের দিয়ে দিচ্ছি। এরকম একটা ওয়াচ টাওয়ার করা আছে, দারুণ লাগছে। পুরো চারপাশটা মেঘে ঢেকে যাচ্ছে মাঝে মধ্যেই, দুর্দান্ত লাগছে। নিচে গান হচ্ছে। ওনারা কালিম্পংয়ের একটা খুব বড় চার্চ আছে কালিম্পং বাজারের থেকে উপরে, ওই চার্চ থেকে সবাই এসছে। এই টিফিনদারা হল ঋষভের কাছে অবস্থিত একটি সুন্দর ভিউ পয়েন্ট, যা এর কুয়াশাচ্ছন্ন পথ এবং শান্ত বনের জন্য বিখ্যাত। পাহাড়ের প্রশান্তিতে ভেসে থাকা সুউচ্চ পাইন গাছ দ্বারা ঘেরা এই সুন্দর বনের পথ, এই শান্ত পরিবেশ ঝলমলে পাহাড়ি বাতাসের সাথে মিলিত হয়ে এটিকে প্রকৃতিপ্রেমীদের জন্য একটি নিখুঁত ছুটির জায়গা করে তোলে। 2 কিলোমিটার ট্রেক করার ভয় কেউ আসবে না, এটা করবে না, ঠিক আছে? যদিও মনসুন ইজ নট দ্য রাইট টাইম টু ভিজিট দিস পার্টিকুলার প্লেস। অক্টোবর নভেম্বরে এলে পরে ইউ উইল গেট দ্য বেস্ট ভিউ। কিন্তু আমি তাও বলবো, এই যে মেঘের খেলা, ঠিক আছে, এই যে মেঘের খেলা, এটা দেখার জন্য অতি অবশ্যই কিন্তু এই ওয়াচ টাওয়ারে, টিফিনদারা ভিউ পয়েন্টের এই ওয়াচ টাওয়ারে আসতেই হবে। এখানে আসো, দারুণ সুন্দর সময় কাটবে, ছবি তোলো, রিল বানাও। আমিও রিল বানিয়েছি, ঠিক আছে? তো সেইগুলো দেখার জন্য ইনস্টাগ্রাম আর ফেসবুকটা চেক আউট করে নাও, আর অবশ্যই 2 কিলোমিটার ট্রেক করে এই জায়গাটায় আসবে, ঠিক আছে? চলো, খুব ভালো সময় কাটালাম। এখন যাচ্ছি আবার, অনেকটা হেঁটে নিচে নামতে হবে, ঠিক আছে? তাতেও সময় লাগবে, তাই যাই। আবার হোমস্টেতে গিয়ে লাঞ্চ করার ব্যাপার আছে, তো একটু তাড়াতাড়ি পা চালাতে হবে। খুব সুন্দর টিফিনদারা ভিউ পয়েন্ট। অবশ্যই অক্টোবর নভেম্বর মাসে কখনো আসার ইচ্ছা থাকলো। চলো, এরপর উঠলাম, জাস্ট গাড়িতে উঠলাম আর নামবো আর কি। ঋষভ ভিউ পয়েন্টে চলে এসেছি, ওই আর কি, আই লাভ ঋষভ লেখা। এই হচ্ছে ঋষভের ভিউ পয়েন্ট। এখান থেকে জাস্ট কিছু না, একই রকম, পুরো মেঘে ঢাকা চারপাশটা। ওই আই লাভ ঋষভের সামনে একটু ছবি টবি তোলা, এই আর কি, আর কিছু না।
এই হচ্ছে ঋষভের ভিউ পয়েন্ট। এখানে ছবি তুলতে পারো তোমরা, এসে রিল বানাতে পারো। আমিও কিছু ছবি তুললাম, ব্যাস এই, আর বিশেষ কিছু নেই। ভ্রমণপ্রিয় বাঙালির ভ্রমণ সঙ্গী আমি বংক্রেটা অরিত্র। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তাহলে আমি যখন যেই ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের নিউজ ফিডে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।